আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশি ব্লগার রিপা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো আমার রুমের অবস্থা দেখতে পাচ্ছেন, পুরা বস্তির মতো হয়ে গেছে। তো এটাই আজকে আমি ক্লিন করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। বেশ কিছুদিন ধরে আসলে আমার রুমগুলো কীরকম অগোছালো হয়ে গিয়েছে, তো এই জন্য ভাবলাম যে ক্লিন করি। দেখুন, ম্যাজিকের মতো আমি আমার রুমটাকে ক্লিন করে ফেলেছি। আপনারাও নিশ্চয়ই ভাবতেছেন যে আসলে ম্যাজিক দিয়ে কীভাবে এত দ্রুত কাজগুলো আমি কমপ্লিট করে ফেলেছি। আসলে না, এত ম্যাজিক দিয়ে এরকম তাড়াতাড়ি কাজ করলে তো আমার হয়েই যেত। যাই হোক, আমি প্রায় 1-1.5 ঘন্টার মতো সময় নিয়ে কীভাবে আমার রুমটাকে গুছিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। Don't ever change for anybody. Don't ever trade your soul. Don't even listen to him. He don't know nothing at all. Try not to get too involved, but really it's breaking my heart how you keep changing for him. Never forget who you are. You butterfly. You're a butterfly. Butterfly. Wings spread, just let it fly. Butterfly. Butterfly. What is life without brightness? Be a light. You were never quiet, never so shy. Now you're so serious all of the time. Show me that smile, it's not too late to reinvent yourself. Ooh. Bust out your cocoon, spray on your perfume, and go enjoy your new point of view. There's no way you can lose. The world works for you. Now that's your পরিশ্রমের পর অবশেষে আমি আমার রুমটাকে ক্লিন করতে পেরেছি। একদম বস্তি থেকে সুন্দর একটা লুক দিয়েছি আমার রুমটাকে। খুবই এলোমেলো হয়েছিল। এরপর বিকেলবেলা আমি একটু স্ন্যাক্স টাইপের কিছু বানাইতে চাইছিলাম। পরে ভাবলাম যে আসলে ঘরে যেহেতু কলা আছে, কাঁচকলা, তো সেটা দিয়ে কিছু একটা বানাই, এই জন্য আমি সেটাই বানাচ্ছিলাম। তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলদি গুঁড়া এবং শুকনা মরিচের গুঁড়া। তো এই সব উপকরণ আমি একসাথে মিক্স করে নিব এখন। তো আমি এর মধ্যে একটু সরষের তেল অ্যাড করেছিলাম, খুব বেশি না, সামান্য পরিমাণ আমি সরষের তেল অ্যাড করেছি, যাতে এটার বড়ার শেপ দিতে সুবিধা হয় আর কি। তো যাই হোক, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনার যদি আমার ভিডিও দেখে কোনো উপকারে আসে বা খুব বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এটা মাখা হয়ে গেছে, এখন আমি এটা বড়ার শেপ দিয়ে নিব। তো
তো আমি অলরেডি অফ ক্যামেরাতে একটা বড়া রেডি করে নিয়েছি, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, এই জন্য আবার অন ক্যামেরায় চলে আসলাম। তো এই তো আমি একদম রাউন্ড শেপ করে আমি এটা হচ্ছে রেডি করে নিচ্ছি। আমি অফ ক্যামেরাতে এই শেপগুলো রেডি করে নিয়ে আবার চলে আসছি। তো আমার সবগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এগুলাকে ভাজবো। তো ভাজার জন্য আমি একটা কড়াই নিয়েছি এবং সেখানে কিছু তেল দিয়ে গরম করে নিয়ে সেগুলা ভাজবো। আপনারা আমার কিচেন রুম দেখে কমেন্ট করবেন না প্লিজ। আমি বড়াগুলোকে খুবই অল্প আঁচে ভাজবো। দেখতেই পাচ্ছেন আমার বড়ার একটা পাশ হয়ে গিয়েছে আর খুবই সুন্দর একটা কালার চলে আসছে। তো এইভাবে আমি বাকিগুলাও ভেজে নিব। এটা আমার কাছে খেতে খুবই ভালো লাগছে। তো ফাইনালি আমার বড়া ভাজা হয়ে গিয়েছে এবং রান্না করতে করতে আমি একটু খেয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।